4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ঢাকার মিছিল থেকে হুঙ্কার বাংলাদেশের সেনাকর্তার। ওই মন্তব্য নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন কি খেয়ে উনি ওই রকম মন্তব্য করছেন। কেউ মন্তব্য করেছেন ওরা ভাবছেন ভারতের ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র সাজিয়ে রাখা বা প্রজাতন্ত্র দিবসে দেখানোর জন্য বা শো করার জন্য। বাংলাদেশে ভারত বিরোধিতার সুর চরমে। এবার কলকাতা দখলের ডাক উঠল ঢাকার এক মিছিল থেকে। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব বলে হুঙ্কার দিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। ভারত বিরোধী মিছিল থেকে ওই দাবি করা হয়। ওই প্রাক্তন সেনাকর্তা মিছিল থেকে বলেন, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের সামরিক বাহিনী, ছাত্র জনতা একসঙ্গে আছি। আমাদের 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। এদের মধ্যে 2,500 যুদ্ধের ময়দানে যেতে পারি। এর সঙ্গে 30 লাখ ছাত্র জনতা যদি যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। বিভিন্ন ইস্যুতে ইউনূস সরকারের উপরে ক্ষোভ বাড়ছে বাংলাদেশিদের। তার উপরে দেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন। প্রাক্তন ইসকন সন্ন্যাসীকে গ্রেফতার সহ একাধিক বিষয় নিয়ে নাজেহাল বাংলাদেশ সরকার। এরকম এক পরিস্থিতিতে ভারত বিদ্বেষ ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশিদের। রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নিচে গতকাল একটি সমাবেশ করেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা। সেই মিছিল থেকেই ওই অদ্ভুত মন্তব্য করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান ওঠে। ওদিকে ওই মন্তব্য নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন কি খেয়ে উনি ওই রকম মন্তব্য করছেন। কেউ মন্তব্য করেছেন ওরা ভাবছেন ভারতের ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র সাজিয়ে রাখা বা প্রজাতন্ত্র দিবসে দেখানোর জন্য। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার ওই মন্তব্য নিয়ে প্রাক্তন ব্রিগেডিয়ার প্রবীণ সান্যাল বলেন, আশ্চর্য লাগছে এমন একজন সিনিয়র অফিসার এতটা কাঁচা কথা বলে কি করে। বাংলাদেশের আর্মড ফোর্সের কত ক্ষমতা রয়েছে তা হিসেব নিলেই বোঝা যায়। হয়তো ওরা কোনো বিদেশি রাষ্ট্রের প্ররোচনায় ওরা হাসিনাকে তাড়িয়েছে। ওদের অবস্থা এখন খুব খারাপ। ওরা অনেক কথা বলছে, আমরা শুনতে থাকব। ভারতের যে সামরিক শক্তি রয়েছে তা দুনিয়ার 5 দেশের মধ্যে পড়ে। সেই জায়গায় বাংলাদেশের জায়গা হয়তো 37 নম্বরে। আমরা কি করতে পারি তা বাংলাদেশ ভালো করে বোঝে।